একটা কথা প্রচলিত আছে খুব, সংসারে শাসক হতে চাওয়া মানুষ কখনো শান্তি চায় না। কথাটার মানে বুঝলেন? এখন সংসার বলতে আপনি পরিবারও ভাবতে পারেন, সংসার বলতে আপনার কাজের জায়গাও ভাবতে পারেন, সংসার বলতে আপনি আপনার দেশ বা রাষ্ট্র যেটাকে ইচ্ছা ভাবতে পারেন। এই শাসক কথাটার মধ্যেই আছে শাসন করা, মানে আমি কর্তৃত্ব করব, সেখানে আমার সিদ্ধান্ত, আমার চাওয়া পাওয়া সেখানে প্রায়োরিটি পাবে, সেটাকেই মেনে নিতে হবে। যে মানুষটা এমনভাবে কোনো একটা জায়গায়, সে পরিবারেই হোক বা যে কোনো জায়গাতেই, সেখানে নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে, সব ক্ষেত্রে সেই কর্তৃত্ব সেই পরিবারের বা সেই কোনো কাজের জায়গায় যেখানে আরও মানুষ আছে যাদের উপরে সে কর্তৃত্ব করবে বলে ঠিক করেছে, তাদের সঙ্গে তো সেটা মতের মিল নাও হতে পারে। আর যখনই মতের মিল হবে না, সে সেখানে তার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বা তার নিজের চাওয়া পাওয়াগুলোকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটাই তো ন্যাচারাল। এর মধ্যে কিন্তু আপনি ঠিক ভুল বিচার করতে পারবেন না। তার কারণ যে শাসক হওয়ার মানসিকতা নিয়ে কোনো কাজ করে, সে আজ যাই হোক অন্য কারোর মতামত, অন্য কারোর পছন্দ অপছন্দকে সে গুরুত্ব দেবে না। এটাই নর্মাল। আমি দেশ, রাষ্ট্র এসবের কথা ছেড়েই দিলাম। আমি দুটো জায়গার কথাই যদি ধরি, একটা নিজের পরিবার, আর একটা নিজের যেটুকু কাজের জায়গা। সেই জায়গাতে যখন কোনো একজন মানুষ শাসন করার চেষ্টা করে, তখন কিন্তু এটা ধরেই নিতে হবে তার সবাইকে নিয়ে চলার মানসিকতা নেই। সে সেখানে তার নিজের ইচ্ছা, নিজের পছন্দ অপছন্দ, অথবা সে হয়তো সেখানে অনেক দিন ধরেই আগে থেকেই ছিল, সেখানে নতুন যারা আসছে বা যারা পুরনো আছে তাদের উপরে নিজের একটা ছড়ি ঘোরানোর ব্যাপার কিন্তু সে করতেই থাকবে। এখন এই ব্যাপারটা যদি চলতেই থাকে, সবাই কি সেই ব্যাপারগুলোর সাথে মানিয়ে নিতে পারবে? ম্যাক্সিমাম মানুষই কি তার সাথে মানিয়ে নিতে পারবে? আর এই জায়গাতেই যত গণ্ডগোল। কারণ আপনি শাসকের মানসিকতা কখনো পরিবর্তন করতে পারবেন না। শাসকের যে মেন্টালিটি, সেই মেন্টালিটি অনুযায়ী সে সেইটাকে চালানোর চেষ্টা করবে। পরিবারগুলোতে আমরা দেখে আসছি ছোটোবেলা থেকেই যে বাড়ির যিনি কর্তা হন বা বাড়ির যিনি কর্ত্রী হন, তিনি সবসময় চান আমাদের পরিবার, আমরা পরিবারটাকে তৈরি করেছি, আমরা দাঁড় করিয়েছি, অতএব এখানে আমরা যেটা বলবো সেটাই ফাইনাল। ব্যাপারটা এটাই যে সেই পরিবারে যারা অন্যান্য সদস্য আছে তাদের চাওয়া পাওয়া বা তাদের পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব কম দেওয়া হবে। আমি চাইবো আমার নিজস্ব একটা জায়গা হোক, আমি চাইবো আমার নিজস্ব যে ইচ্ছা, নিজস্ব যে পছন্দ অপছন্দগুলো, সেগুলো আমি আমার মতো করে করব। সেখানে অন্য কারোর ছড়ি ঘোরানো বা অন্য কারোর বাধ্যকতা বা বাধা আমি মানব না। এই ব্যাপারটা ন্যাচারাল, তার কারণ এই জিনিসটা কেউই মানে না, এটা যুগ যুগ ধরেই চলে আসছে। যখনই আপনি কোনো একটা ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করবেন, তখনই সেখানে ঝামেলা পাকবেই। শাসকের কিন্তু দুরকম ভূমিকা থাকে। এক ধরনের শাসক সেখানে নিজের ইচ্ছা, নিজের পছন্দ অপছন্দগুলোকে চাপানোর চেষ্টা করে। আর এক ধরনের শাসক আছেন যারা সবাইয়ের মত নিয়ে একটা ডিসিশান নিয়ে তবেই সেই পরিবার হোক বা নিজের কাজের জায়গা হোক চালান। এরা কিন্তু শান্তি বজায় চায় এবং আলটিমেটলি সেই জায়গায় কিন্তু শান্তি বজায় থাকে। এখন আমরা দেখব যে কিভাবে এই জায়গা থেকে বেরোনো যায় বা অ্যাকচুয়ালি শাসন করার মেন্টালিটি নিয়ে যারা চলেন তাদের কি করা উচিত। একসাথে চলতে গেলে শাসন করার ধরন পাল্টাতে হবে। এখন সেই ধরনটা কিভাবে পাল্টানো যায় বা কি করা যায় সেটা নিয়ে এই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এই শাসন করার মেন্টালিটিটা নর্মাল ক্ষেত্রে একটা পরিবারে কখন শুরু হয় জানেন? সেই পরিবারের কোনো ছেলে সন্তান বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে আসে, ব্যাপারটা তখন থেকেই শুরু হয়। তার আগে যে ব্যাপারগুলো থাকে না, সেক্ষেত্রে যেহেতু সন্তান কিছু ছাড়, বা ঠিক আছে সন্তান নিজের নিজের রক্তের সম্পর্ক, সেখানে কিছু ছাড় থাকে। সেখানেও যদি কোনো সন্তান কোনো একটা ব্যাপার নিয়ে তার বাবা মার সাথে, বিয়ের আগের কথা বলছি, মতপার্থক্য হয়, সেখানে বাবা মারা একটা জায়গা তৈরি করে এমন যে তোমাদের থেকে আমরা বুঝি বেশি, আমরা বাস্তব দুনিয়া দেখেছি বেশি, সেজন্যে তোমাদের কথার গুরুত্ব দেয়া হবে না, তোমরা বোঝো না, তোমরা জানো না, আমরা যেটা বলছি সেটাই মানো, সেটাই তোমার ক্ষেত্রে ভালো। ভালো খারাপ বিচার করার ব্যাপারটা বাবা মাদের মধ্যে থাকে এবং সেটার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু যদি আপনি সন্তান বড় হওয়ার পরে তাকে যদি তার চিন্তাভাবনা বা তার যুক্তিগুলো আপনি না শোনেন, বা আপনি তার যুক্তিগুলোকে যদি ধুচ্ছাই করে উড়িয়ে দেন,
তখন কিন্তু সেই আপনার মধ্যেই সেই শাসকের মেন্টালিটিটা কিন্তু চলেই আসে। সংসার তো এইভাবে চলে না। সংসারে সবার কথার তো গুরুত্ব থাকা উচিত এবং গুরুত্ব দিয়ে তাদের কথা শোনা উচিত। যদি দেখা যায় যে সন্তান কোনো একটা ব্যাপারে ভুল কোনো কিছু করছে, বা ভুল কোনো কিছু বলবো না, ডিফারেন্ট কিছু করতে চাইছে যেটা আপনি হয়তো মানেন না, বা আপনি হয়তো সেই চিন্তাভাবনায় বিশ্বাসী না, ঠিক আছে, আপনি তাকে বোঝাতে পারেন। কিন্তু তাকে তার মুখের ওপরে বা তার সঙ্গে এমন একটা ব্যবহার আপনি যদি করেন, তুমি এসব বোঝো না, যেটা আমরা বলছি, আমি বাইরের দুনিয়ায় কথা বলেছি, বাইরের লোকেদের সাথে কথা বলেছি, তোমার থেকে বেশি জানি, তোমাকে এটাই শুনতে হবে, এটাই হয়ে যায় সেই শাসকের মানসিকতা। কেন বললাম শাসক? আপনাদের হয়তো মনে হতে পারে যে বাবা মা তো ভালোর জন্যেই বলে, ভালোর জন্যেই বলে, খারাপের জন্য কোনো বাবা মা বলে না। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে বর্তমান দুনিয়াতে ছেলে মেয়েরা তারাও বাইরে বেরোচ্ছে, একটা 18 বছরের ঊর্ধ্বে একটা ছেলে বা মেয়ে, তাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকবে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তাভাবনাটা সম্পূর্ণ আলাদা, আপনাদের সঙ্গে মিলবে না, তারা কারণ একটা জেনারেশন গ্যাপ থেকেই যায়। তো সেই জেনারেশনের সাথে খাপ খাওয়াতে গেলে আপনাদেরকে তাদের কথাগুলোকে মন দিয়ে শোনার তো দরকার পড়ে। আপনি যদি শোনেন তাহলে আপনি একজন ভালো শাসক। তারপরে তাকে যদি মডিফাই করার চেষ্টা করেন, বা তার চিন্তাভাবনাটাকে যদি বোঝানোর চেষ্টা করেন যে দেখ এটাতে এই হতে পারে, ওটাতে ওই হতে পারে, এবার ডিসিশানটা তোর, তার উপরে ছেড়ে দিন, তাকে তার রাস্তায় চলতে দেওয়া উচিত। কিন্তু সেটা চলতে দেওয়া হয় না, আমি বলবো না সব ক্ষেত্রেই, বাট অনেক ক্ষেত্রেই সেটা করতে দেওয়া হয় না। আর যখনই সেটা করতে দেওয়া হয় না, সেই সন্তানের মধ্যে কিন্তু অদ্ভুত ফ্রাস্ট্রেশন চলে আসে। সে কিন্তু তার বাবা মার প্রতি আস্তে আস্তে তার একটা বিতৃষ্ণা তৈরি হতে থাকে, একটা রাগ ক্ষোভ তৈরি হতে থাকে। এবার দেখুন, বাবা মা ঠিক ভুল কি সেটা পরের প্রশ্ন, আপনার সন্তান যে আপনাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে তো আগে ট্যাকেল করার দরকার। যদি ট্যাকেল নাই করতে পারবেন, সে কিন্তু তার জেদবশত বা তার বয়স অনুযায়ী সে কিন্তু অন্য রকম রাস্তা নিয়ে নেবে। এটা তো গেলে একটা দিক, কিন্তু আসল সমস্যাটা শুরু হয় সেই সন্তান যখন বিয়ে করে বাড়িতে তার বউকে নিয়ে আসে। ম্যাক্সিমাম বাবা মার একটা মেন্টালিটি থাকে, পরের বাড়ির মেয়ে, আমরা এখানে আমাদের নিয়ম অনুযায়ী যেভাবে তাকে শেখাবো তাকে সেভাবেই শিখতে হবে। তার চিন্তাভাবনা বা তার যে কিছু নিজস্ব পছন্দ অপছন্দ বা তার কিছু চিন্তাভাবনা আছে সেটাকে গুরুত্ব দেব না। একটাবার এটা ভাবা হয় না যে সে একটা সম্পূর্ণ আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ তাকে আমরা আমাদের সন্তানের মতো করেই তার সঙ্গে ডিলটা করি, কিন্তু সে ডিলটা হয় না। ও তো পরের বাড়ির মেয়ে, তাকে মানিয়ে নিতে হয় ছেলের বাড়ির সংসারে এসে। এবং কিভাবে মানানো হচ্ছে, যদি সেটা ভালোভাবে বোঝানো হয় সেটা তো ভালো জিনিস, কিন্তু সেটাকে সেভাবে বোঝানো হয় না, তাকে খোঁটা দিয়ে বোঝানো হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সে যেগুলো করতে চায় বা যেভাবে করতে চায় সেগুলোকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়। যদি সে মেয়ে বাড়ির যিনি গৃহকর্ত্রী তার থেকে শিক্ষিত বেশি হন, অদ্ভুতভাবে একটা সাইকোলজিক্যালি তার প্রতি একটা বিতৃষ্ণা থেকেই যায় সেই ছেলের মায়ের। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অতটা থাকে না, কিন্তু ছেলের মায়াদের ক্ষেত্রে সেটা থাকে। সে ভাবে ও শিক্ষিত, মানে বিশাল বোঝে, কিন্তু আমি, আমার অভিজ্ঞতা বেশি, আমি এটা বেশি বুঝি, অর্থাৎ তাকে সেটা শুনতে হবে। এই যে শুনতে হবে, মানতে হবে, এবং যদি কোনো কথা পছন্দ না হয়, সেখানে যদি সেই বাড়ির যিনি ছেলের বউ, সে যদি সেখানে তার নিজস্ব যুক্তি রাখার চেষ্টা করে, সেটাকে এটা বলে বোঝানো হয় যে ও বেশি জেনে গেছে, বেশি শিক্ষিত, তো ওই জন্য বেশি শিক্ষিত বউ না নিয়ে আসাই বেটার, তোমার নিয়মকানুন তোমার কাছে রাখো, এসব নিয়ম এই বাড়িতে চলবে না। তার মানে আপনি সেই শাসকের ভূমিকাই কিন্তু নিয়ে নিলেন। দুজন ব্যাপারটাকে যদি, দুজনের জিনিসটাকেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, বোঝার মাধ্যমে, কে কী চায় কে কী পছন্দ করে সেটা বুঝে শুনে নিয়ে একটা জায়গায় আসতেন, তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হতো না। কিন্তু ওই যে বললাম, যে শাসকের মেন্টালিটি নিয়ে চলে, সে কর্তৃত্ব করতে চাইবেই। আমার সংসার, আমার বাড়ি, অথবা এখানে রুলস আমার নিয়মেই চলবে। ভালো কথা, আপনার রুলস অনুযায়ী চলবে, কিন্তু সেই রুলসটাকে বোঝানোর জন্যেও আপনাকে তার কথাগুলোকেও তো বোঝার দরকার। আপনি যখনই সেটা বুঝতে চাইবেন না, সমস্যা পাকবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, 4 দিনের দিন আপনার কথা কেউ মানবে না। বর্তমান পরিবারগুলোতে কিন্তু এই জিনিসটাই চলছে। আমরা ম্যাক্সিমাম মানুষ এটা বুঝি না যে আমরা একটা জেনারেশনের, মানে আমি বাবা মাদের কথা বলছি, তারা একটা জেনারেশনের, আর এখনকার ছেলেমেয়েরা তারা একটা জেনারেশনের। তাদের চিন্তাভাবনা, পছন্দ অপছন্দ সম্পূর্ণ আলাদা আপনাদের থেকে। একটা জিনিস বুঝে নিতে হবে যে আপনারটা তারা কিন্তু যতটা না মানবে, আপনাদের তাদেরটা বেশি মানতে হবে। যুগ অনুযায়ী সামনে যত এগোবেন, কেউ পেছন দিকে যেতে চায় না, সব সামনের দিকেই যেতে চায়। অর্থাৎ সামনে যেটা চলছে, খারাপ ভালো সেটা পরের প্রশ্ন, ঠিক ভুল সেটা পরের প্রশ্ন। আগে ব্যাপারটা পছন্দ অপছন্দের, একজনকে সম্মান দেওয়া, একজনকে সম্মান করার মধ্যে। আপনি যদি তারটা সম্মান না করেন,
আপনারটা কেউ সম্মান করবে না। একইভাবে আপনারা যখন কোনো কাজের জায়গায় কাজ করেন, সেখানে দেখবেন সে অফিসের যিনি হেড থাকেন অথবা যিনি দায়িত্বে থাকেন, তিনি যদি সবাইকে নিয়ে, সবার মতামত নিয়ে কোনো কাজ করেন, দেখবেন সেই কাজের জায়গায় শান্তি বজায় থাকবে। তখন বুঝতে হবে ওই মানুষটার শান্তি বজায় রাখার মানসিকতা আছে। তিনিও কিন্তু শাসক, কিন্তু তিনি কি করছেন, সবার মতামত নিয়ে একটা জিনিস করার চেষ্টা করছেন। এরাও কিন্তু এক ধরনের শাসক, এবং এরা কিন্তু শান্তি বজায় রাখতে চায়, এবং এরা শান্তি বজায় রাখতে সক্ষম হয় ন্যাচারাল ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত কাজের জায়গায় দেখবেন কোনো একজন ব্যক্তি আমি হেড, আমি বস, আমি যেটা বলবো সেটা মানতে হবে, এই মানসিকতা নিয়ে চলে, সেখানে দেখবেন তার যে কর্মচারী বা তার যে যাদের নিয়ে তিনি কাজ করেন, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হবে, এবং সেই ক্ষোভটা কোনো না কোনো একটা সময় আউটবাস্ট হবে। এই ধরনের লোকজনরা কখনো সেই জায়গায় শান্তি বজায় রাখতেই চান না। এনারা চান নিজের কর্তৃত্ব বজায় রেখে আমি যেটা বলবো, আমি যেটা চাইবো সেটাই হবে, এই মানসিকতা নিয়ে চলে। অতএব এরা ফার্স্ট টাইপের শাসক, যারা অ্যাকচুয়ালি শাসন করতে চায়। এদের কাছে ম্যাটার করে নিজের ইগো, নিজের জেদ, নিজের কর্তৃত্ব। একইভাবে দেখুন সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একজন যদি, হাজব্যান্ডই হোক বা ওয়াইফই হোক, সে যদি সংসারে কোনো ডিসিশন ওয়াইফের সাথে আলোচনা করে নেয় অথবা ওয়াইফ হাজব্যান্ডের সাথে আলোচনা করে নেয়, তার মানে বুঝে নিতে হবে তাদের মধ্যে সেই মানসিকতা আছে না একটা সুষ্ঠুভাবে একটা জিনিস হোক, তার মানে তাদের মধ্যে সেই শান্তি বজায় রাখার সেই মানসিকতা কিন্তু আছে। কিন্তু কোনো সংসারে, বিশেষ করে সেই সংসারের যদি কোনো পুরুষ মানুষ, মানে যিনি অ্যাকচুয়ালি কর্তা, তিনি যদি ওয়াইফের ডিসিশানগুলোকে ধুচ্চাই বলে উড়িয়ে দেন, তার মতামত না নেন, নিজের ইচ্ছা মতো চলতে থাকেন, তাহলে বুঝে নিতে হবে তার শাসন করার মেন্টালিটি রয়েছে। সে ওই সংসারের ওপর কর্তৃত্ব করবে, এই মানসিকতা নিয়ে সে চলে, সেই সংসারে শান্তি বজায় রাখার জন্য চলে না। এভাবেই কিন্তু সমস্যাটা আমাদের সব জায়গায় তৈরি হচ্ছে, সে পরিবারের ক্ষেত্রে হোক, কাজের জায়গায় হোক, বা যে কোনো জায়গায়। রাষ্ট্রের ক্ষেত্রে দেখুন, আপনি রাজ্যের ক্ষেত্রে দেখুন, যেখানেই দেখুন, যেখানে যে শাসক সবার সাথে আলোচনা করে কাজ করেন, সেখানে দেখবেন তুলনামূলক অনেক কিন্তু সুষ্ঠু শাসন ব্যবস্থা চলে। কিন্তু যেখানে দেখবেন শাসক স্বৈরাচারী হয়ে যায়, কিছুদিন পরেই লোকজনের ক্ষোভ কিন্তু তার এগেনস্টেই যায়, এবং সেই শাসককে কিন্তু সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ইতিহাস কিন্তু তাই বলেছে, স্বৈরাচারী শাসকের জায়গা বাইরে। এই ব্যাপারটা আমরা ইতিহাস থেকেও শিক্ষা নিইনি। আর এই মেন্টালিটিটা যে মানুষগুলোর মধ্যে থাকে, এবং যারা পরিবারের মধ্যেও সেই জিনিসগুলো করার চেষ্টা করে বা কাজের জায়গাগুলোতেও সেই জিনিস করার চেষ্টা করে, তারা কিন্তু শান্তি বজায় রাখার পক্ষে না, তারা অ্যাকচুয়ালি কর্তৃত্ব করার পক্ষে। এই ধরনের শাসকরা দুদিন পরে উৎখাত হয়ে যায়, সে যে কোনো জায়গা থেকেই হোক, এদেরকে সরিয়ে দেওয়া হয়। এটাই কিন্তু নিয়ম, আর এটাই কিন্তু ভবিতব্য। আপনি কোনো কিছুর বিনিময়ে এটাকে আটকাতে পারবেন না। কর্তৃত্ব করতে চাইলে কোনো জায়গাতেই শান্তি বজায় রাখতে পারবেন না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।